ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উমা সুস্মিতা লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমি এখন আছি ঠিক টেকনিশিয়ান যাইনি, সরি টেকনিশিয়ান মানে টেকনিশিয়ানের আগে যে রাস্তাটা চলে যাচ্ছে NT1-এর দিকে যেতে, তো আমি ওইদিকে আছি। অ্যাজ ইউজুয়াল আমি মায়ের কাছেই যাচ্ছি, মায়ের কাছে বাড়ির ওখানে। আজকে হচ্ছে স্যাটারডে, সবাই জানো স্যাটারডে সানডে করে আমার ছুটি থাকে। তো ঘরে বসে কি করব, পায়ে একটু কিছু ঢুকেছে, তো ঘরে বসে কি করব তাই ভাবি। ওই জন্যে একটু আগে মাকে বললাম যে মা আমি যাব, তোমার কাছে যাব। ওদিক দিয়ে মা যাবে সেন্টারে পেমেন্ট আনতে, আর হচ্ছে ওই জন্যে তো মা বললো ঠিক আছে চলে আয়। আমিও ভাবছিলাম সকালবেলা তোকে এটা বলবো। তো যেমন কি আমার সাথে কিছুদিন আগে একটা জিনিস ঘটেছিল যেটা তোমাদের সাথে শেয়ার করিনি। 208 কতক্ষণ 208-এর জন্য দাঁড়িয়েছিলাম চারু মার্কেটে, 208টা এলো না, আর এখন দেখো 208টা পার করছে। আমি ওই মেট্রোর সামনে নামলাম বাস থেকে, নেবে আর হেঁটে হেঁটে আসছি, আর দেখো এখন 208টা পুরো ফাঁকা যাচ্ছে। তাহলে 2 মিনিট দাঁড়ালে 208টা পেয়ে যেতাম। আমি মায়ের জন্য তাড়াতাড়ি এলাম, যেহেতু মায়ের কাছে ফোন নেই যে ফোন করে জিজ্ঞেস করব। আর যেটা বলছিলাম, আমার 2-3 দিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটে। 2-3 দিন আগে অল্প, আর দোলের 1 সপ্তাহ আগে ঘটেছিল। কাশি হচ্ছিল আমার হালকা, কপের সাথে হালকা ব্লাড উঠেছিল। তো আমি যেটাতে খুব ভয় পেয়ে গেছিলাম। সাধারণত আমার এত বড় হয়ে গেলে আমার কোনোদিনও ওই রকম হয়নি, হুট করে কেন হলো এই নিয়ে একটা ভয় পেয়ে গেছিলাম। তারপরে তখনও ডাক্তার দেখিয়েছিলাম, এক্সরে করেছিল, ব্লাড টেস্ট অনেকগুলি করেছিল, রিপোর্ট নেগেটিভ বেশ বেরিয়েছে, কোনো খারাপ জিনিস কিছু বেরোয়নি। তারপর বেশ ভালোই ছিলাম। হুট করে আগের সপ্তাহে শুক্রবার হয়েছে, শনিবার আমি ডাক্তার দেখিয়েছি, এক্সরে করতে দিয়েছিল সেই দিনকার, আর সেদিনকারই রক্ত রিপোর্ট করতে দিয়েছিল, তো কপের রিপোর্ট করতে দিয়েছিল। তো যেটা 3টেই টেস্ট করেছি, তখন সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়েছিল শুধু বুকের এক্সরেটা, ব্লাড টেস্টটা আর কপের এই রিপোর্টটা বলেছিল সোমবার দেবে। আর সোমবার আমার কাজ ছিল, আমি যাইনি সোমবার আর আনতে। তো দিয়েছিল রিপোর্টটা সেদিন সোমবার দিন আমি রিপোর্টটা নিতে পারিনি। ওই জন্য আজকে শনিবার ছুটি, আজকে হসপিটালে গেছিলাম। রক্ত রিপোর্টটা আর কপের রিপোর্টটা দেখলো, আর বুকের এক্সরেও দেখলো। সেই দিনই তো এক্সরে রিপোর্ট জানিয়ে দিয়েছিলো যে তোমার চেস্টের অবস্থা খুবই ভালো, ভয় পাওয়ার কিছু নেই। আর আজকে রক্তের রিপোর্টটা আর কপের রিপোর্টটাও বেরালো, আজকেও দেখালো ওই একই, বলছে রিপোর্ট খুবই ভালো, কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আর যদি পরবর্তীকালে এরকম হয় একটা ওষুধ লিখে দিয়েছে যে এটা খাবে। আর ডাক্তারও বলছে হয়তো অতিরিক্ত তোমার শরীরটা গরম হয়ে গেছে, তো ওই জন্যেই এরকম ব্লাড বেরিয়েছে। তো কতবার বেরিয়েছে, সেই দোলের 1 সপ্তাহ আগে একবার বেরিয়েছিল তাও, আর আগের সপ্তাহে সামান্য লাল পিঁপড়ের মতন এরকম বেরিয়েছে। বলছে ঠিক আছে, সেরকম নিয়ে ভয় পাওয়ার কোনো কথা নেই, কোনো কারণ নেই, তোমার তো কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে ভয় পেয়ে লাভ নেই, যেমন আছে থাকো। আর বলো হিমোগ্লোবিনটা খুবই কম, একটুখানি ওষুধ খেয়েও, ওষুধ লিখে দিয়েছে কটা, রক্তের ওষুধ লিখে দিয়েছে। ভিটামিন আমাকে দেয়নি, আমি বলেছি যে আমাকে ভিটামিন দিও না, কেন ভিটামিন ওষুধ খেতে আমার সত্যি বন্ধুরা ভালো লাগে, কেন জানি না আমার ভিটামিন ওষুধ খেলে আরও খিদে চেপে যায়, জানি না কেন। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি, এখন আর লজ্জা লাগে না রাস্তায় ভিডিও করতে, আগে খুব লজ্জা লাগে, এখন আর লজ্জা লাগে না। এইখানটাতে ব্যথা হয়ে যাচ্ছে আমার। চলো তোমাদের সাথে আবার একটুখানি পরে দেখা হচ্ছে, চলেই এসেছি কাছাকাছি। আমি ঠিক চলে এসেছি NT1-এর কাছে। মা ঠিক NT1-এর অপোজিটের গলিতেই কাজ করে। আমাদের NT1 যে প্রোডাকশন হাউসগুলি আছে, যেরকম টেকনিশিয়ান তেমনি NT1 বললে অনেকেই চিনবে, আর অনেকে আবার নাও চিনতে পারে। যাই হোক যাচ্ছি। মা কি সুন্দর কাঠের আলমারিটা না, কি সুন্দর লাগছে আলমারিটা। হাঁটছি তো হাঁটছি, এই 208টা ধরে নিতাম তাহলে আমার আজকে এতটা কষ্ট করতে হতো না, আমায় হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। মাথায় 1 গাদা তেল দিয়েছি আমি, তার জন্য সামনেটা এরকম আজে নিয়েছি যাতে চুলগুলি এরকমভাবে কুকুরের মতো না আছে। একটা কুকুর আছে না এরকম চুলে পুরো চোখ মুখ ঢাকা থাকে, নাম জানি না। করছি এই ভুট্টাটা যে খাওয়াবো তোকে খাওয়াতে পারিনি। ও মায়ের তোকে খাওয়ালাম, খা
মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে। খাওয়াতে পারি কটা গাছ এই ভুট্টাটা খুব ভালো হয়। কি টাকা নেই 10 টাকা নাও ভুট্টা ওই ভুট্টা নিয়েছি মোটা বোম্বাই ভুট্টা। উদ্ঘাটে আছে এই যে যাবো ওই দিকে। 30 টাকা। উদ্ঘাটে পড়ে কত সুন্দর মন্দির। ওখানে লোকনাথ বাবা, ওখানে বজরংবলী, এখানে কত বড় মহাদেব, হর মহাদেব। ওখানে বড় ঠাকুর। এখানে আছে গণেশ বাবা, আর ওই দিকে আছে লক্ষ্মী না রাধাকৃষ্ণ। আর এখানে আছে চলো চলো কুদঘাটের গলিতে আছি, মানে কলোনি টাইপের। ঘরটা খুব সুন্দর সাজানো। তো মা এই যে ভুট্টা কিনে দিয়েছে, বোম্বাই ভুট্টা, এই যে দেখো খেয়ে দেখি। দারুণ, মানে যেসব ছোট ছোট বাচ্চাদের মানে দাঁত উঠছে তারাও পর্যন্ত খেয়ে নেবে। দাঁত দিয়ে খেলাম, পুরো মাখনের মতন উঠে এলো। 30 টাকা নিল বন্ধুরা। এবার মাকে দেখো, না এখানে খুব বড় করে দুর্গাপুজো হয়, আমি দেখতে এসেছিলাম এই সোসাইটিতে। পাতা ফেলে দেবো। কি মিষ্টি চিনি গোলা বোম্বাই ভুট্টা আমি ভেঙে না, বোম্বাই ভুট্টা আনতে পারি। ভালো। ক্ষমতার পদত্যাগ, ক্ষমতার পদত্যাগ, রিক্সা রাখার জায়গা তোমাকে দেখালে অসুবিধা আছে? সুবোধের ওখানে কিচেনে যে এই যে মা সেন্টারে বসে আছে, এখানে ম্যাডাম তোমায় দেখাই, দাঁড়াও সেন্টার দিয়ে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি মাংসের দোকানে। বাবা কি লাইন রবিবার বলে। কবরডাঙ্গার এখানে মাংস খুব ভালো কোয়ালিটি, ভালো পাওয়া যায়। 145 টাকা চলছে। হ্যাঁ, এখান থেকেই নিতাম কবরডাঙ্গায় থাকাতে। মা লাইন দেওয়া না, একটু রাত্রিরে আসবে। আর কিছু কি তুমি বাজার টাজার করবে? বলছি ঘুরে আসি আগে, চলো ওই দিক দিয়ে। কত বড় লাইন গো মা, তাই তো কত লাইন চলে গেছে, কত লাইনটাই চলে গেছে। 145। ফাইনালি নেওয়া হয়ে গেল চিকেন, এবার যাচ্ছি। কি ধুলো বাপরে বাপ, একেই ডাস্ট অ্যালার্জি আছে বন্ধুরা, তারপরে তো আর। হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে আমার দেখা। এখন বাজে 11টা 32, এখনও খাওয়া হয়নি। মা সবে তরকারি নামালো, তো 4-5 পিসের মতন মাংস আজকে নিয়ে রান্নাটা করেছে।
মানে আমি করেছি, সরি আমি করেছি, লাস্টের টুকু মা একটু জল টল দিয়ে ফুটালো, আর ভাল লাগছিল না। তো আমি বাড়িতে এসেছি, বাড়িতে এসে বাড়িতে যখন ঢুকেছি তখন 10টা 5 কি 10 এরকম, ঢুকেই আমি স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়েছি, মানে যেটা করি ধূপকাঠি জ্বেলেছি, পুজো দিয়েছি, পুজো দিয়ে কাটাকুটি করেছি, করে জোগাড় যন্ত্র করেছি, রান্না করেছি। মা আস্তে না আস্তে ভাত বসিয়ে দিয়েছে, তো মা আমি দুজনে একসঙ্গে স্নান করলাম, স্নান করে ঠাকুর পুজো দিয়ে আমি রান্না করলাম। তো রান্না করে এই জাস্ট শুয়ে আছি, মা তরকারিটা নামালো, ভাত তো একটু আগেই হয়ে গেছে, এখন বাজে 11টা 32। তো কত রাত্রিরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি এসে সত্যিকারের আর ব্লগ আমি শেয়ার করতে পারিনি, মানে সরি কি ভুলভাল বলে দিচ্ছি, ঘুমের চোটে আর হলো। তো যাই হোক, আমি এসে আর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আর বললাম যেহেতু। আর দেখো আমার চোখ দেখেই বুঝতে পারছি আমার হেভি জোর ঘুম পেয়ে গেছে, সিরিয়াসলি খুব জোর ঘুম পেয়ে গেছে। এসে মাথায় শ্যাম্পু দিয়েছি, বাবা কবরডাঙ্গার ওখানে যা ধুলো উঠছিল, মাংস দোকানের ওখানটায় দাঁড়িয়েছিলাম, আর যদি আজ মাথায় শ্যাম্পু না দিতাম, যখন চুলটা নিচটাতে খোপা করছি না গুটিয়ে, পুরো মানে পাঁপড়ের থেকেও অদম, মানে ড্যামেজ হেয়ার যেটাকে বলি আমরা, পুরো এরকম হয়ে গেছিলো। তার মধ্যে মাথায় তেল মাখা ছিল, সকালবেলা তেল মেখে স্নান করেছি, তেলের মধ্যে তো আরও ময়লাগুলি টেনে নেয়। তো যাই হোক, এসে বাড়িতে শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে নিয়েছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার না একটা অভ্যাস, আর যখনই হোক, সে রাত্রিরে হোক, সকালে হোক, দুপুরে হোক, যখনই হোক, আমি শ্যাম্পু করলেই না আমার খুব ঘুম পেয়ে যায়। ডাইনির মতো লাগছে মুখটা যখন হাই তুলে। তো আমি এই শিবধামের, মানে আমার শিবধামের আমার গুরুদেবের একটা ফটো, এই ভুলভাল বলে দিচ্ছি, ভিডিও দেখছিলাম, বাবা আজকে পোস্ট করেছেন ওই মহাদেবের একটা ভিডিও, ওই দেখছিলাম, মাকে ওইটাই দেখাচ্ছিলাম। লাগেনি মা এখনো, কিরকম দেখো আমার মায়ের একটা বুদ্ধি নেই, মানে লোক শুনলে কি বলবে, আমি পাটা দিয়ে এখানে শুয়েছি, আমাকে বলছে পা লাগছে ভাতে, তা আমার যদি পাটা ভাতে লাগে আমি জানবো না? আর পা ভাতে কেউ পা লাগায়? মা অন্যদের, মা আমাকে যেখানে যেখানে খারাপ করে দেবে। তোমরা যদি ঠিক করে শুনতে, বা অন্য কেউ যদি শুনতে, কি বলতো লোক, বলছে পা লাগছে ভাতে, কোনো কথার মানে হলো বন্ধুরা? এটা তোমরা বলো, আমার না সত্যি মাঝে সময় খুব খারাপ লাগে, কথাবার্তা বলতে পারে না, ইনসাল্ট করে দেবে ঘরের লোককে যেখানে সেখানে, মানে কি বলবো। তো চলো তোমাদের তরকারিটা দেখাই। আমার না খুব জোর ঘুম পেয়েছে, আমার খেতেও ইচ্ছা হচ্ছে না, মনে হয় ঘুমিয়ে পড়ি। মহাদেব, চলো তোমাদেরকে দেখাই। চিকেন অনেকদিন পরে, ভাত খাচ্ছি, এই যে ভাত আমার ভাত, ওটা মায়ের ভাত, আমি এইটুখানি খাই গাইস, এই মা এই চিকেন। তো চলো খেয়ে নি, চুলটা বাঁধি, চুলটা ভিজে অবস্থা পুরো খারাপ। এরকম অল্প দেবা, ঠিক আছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নি, আর আজকে তেমন আর কিছু করারও নেই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম না, রাত্রির অনেক হয়ে গেছে, আমার খুব ঘুম পাচ্ছে, তো কোনো রকম তাড়াতাড়ি খেয়ে আমি ঘুমাবো। তো অবশ্যই যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার পাশে থাকবে। তো চলো আজকের জন্য এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। তো সবাইকে গুড নাইট, আর সবাইকে একটাই কথা, সবাই বাড়িতে থাকো, কাজে যাও, মানে যে যার অ্যাক্টিভিটি করার করো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই প্রার্থনা করি। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে আমার নেক্সট